2016 সালের কেরালায় এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পাকিস্তানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে আপ্রাণ চেষ্টা চালাবে ভারত। কাশ্মীরে একটি জঙ্গি হামলার প্রেক্ষাপটে এমন হুমকি দিয়েছিলেন মোদী। তবে এক দশক পরে এখন খোদ ভারতই যেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে পাকিস্তান হয়ে উঠেছে বিশ্বমঞ্চে এক নতুন কূটনীতিক শক্তি। আল জাজিরা প্রতিবেদনের আলোকে টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কিভাবে পাকিস্তানকে কোণ ঠাসা করার ভারতীয় নীতি ব্যর্থ হলো। সঙ্গে আছি তামান্না খন্দকার। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব কূটনীতিতে নতুন গুরুত্ব পেয়েছে পাকিস্তান, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যুতে দেশটির সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। একদিকে চীনের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা। এই দুই শক্তির মাঝামাঝি অবস্থান নিয়ে ইসলামাবাদ এখন নিজেকে একটি কার্যকর কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে উপস্থাপন করছে। একই সাথে রাশিয়ার সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই ক্রমবর্ধমান কূটনৈতিক গ্রহণযোগ্যতার পেছনে ভূমিকা রেখেছে ভারতের কিছু কৌশলগত ভুলও। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যানের ভাষায়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পাকিস্তানকে দুর্বল ও বিচ্ছিন্ন করতে ভারতের কৌশল বড় ধরনের ব্যর্থতায় পরিণত হয়েছে। গত বছরের কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত কোনো প্রকাশ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। এরপর পাকিস্তানের ভেতরে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান শুরু করে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান চালু করে অপারেশন বুনিয়ানুম মারসুস। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত দ্রুত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায়। এরপর 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং তার ভূমিকাকে প্রশংসা করেন। কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে কখনো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়টি স্বীকার করেনি। পরবর্তীতে জুন মাসে কানাডা সফরের সময় ট্রাম্প মোদীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির কৃতিত্ব ট্রাম্পকে দিতে মোদীর অনীহা ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি করেছে। যুদ্ধবিরতির পর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়ে ওঠে। এমনকি হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য মুনিরকে আমন্ত্রণ জানান ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান যিনি একই সঙ্গে রাষ্ট্রপ্রধান নন এমন আমন্ত্রণ পান। পরবর্তীতে ট্রাম্প প্রকাশ্যে মুনিরের প্রশংসা করেন। এতে ওয়াশিংটনে পাকিস্তানের গুরুত্ব যে বেড়েছে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। একসময় আফগানিস্তান যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং তালেবান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে গভীর অবিশ্বাস ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুজনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্লেষকদের মতে বিরল খনিজ সম্পদ, আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্য সংক্রান্ত কূটনৈতিক উদ্বেগ এবং ইরান যুক্তরাষ্ট্র সংলাপে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা দেশটিকে আবারও ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে। জাতিসংঘে পাকিস্তানের সাবেক স্থায়ী প্রতিনিধি মাসুদ খান বলেন, গত এক বছরে দূরদর্শী কূটনীতির মাধ্যমে ইসলামাবাদ ওয়াশিংটনে ব্যাপক কৌশলগত সুবিধা অর্জন করেছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত চুক্তিগুলো সেই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হয়েছে। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে ভারতের অভ্যন্তরে মুসলিম বিরোধী বক্তব্য, ধর্মীয় উত্তেজনা এবং সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনা উদ্বেগ তৈরি করেছে মুসলিম বিশ্বে। কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইশতিয়াক আহমেদের মতে, ভারত ধরে নিয়েছিল পাকিস্তানকে ঘিরে 9/11 পরবর্তী আন্তর্জাতিক বয়ান স্থায়ী হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন।
তিনি আরও বলেন, পাকিস্তান এখন এমন কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা একই সঙ্গে ওয়াশিংটন, বেইজিং, তেহরান এবং রিয়াদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় রাখতে সক্ষম। বিশ্লেষকদের মতে অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক সক্ষমতার দিক থেকে ভারত এখনও পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। তবে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার যে কৌশল নিয়ে নয়াদিল্লি 1 দশক আগে যাত্রা শুরু করেছিল, বাস্তবে তা প্রত্যাশিত ফল আনতে পারেনি। বরং সাম্প্রতিক সময়ে পাকিস্তান ওয়াশিংটন, বেইজিং, তেহরান এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে সক্রিয় কূটনৈতিক যোগাযোগ গড়ে তুলেছে। একই সময়ে ভারতকে যুক্তরাষ্ট্র, প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক ভূ রাজনীতির জটিল সমীকরণ নতুন করে সামাল দিতে হচ্ছে। ফলে দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতায় প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠছে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় ভারত কি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, নাকি সেই কৌশলের কিছু অনাকাঙ্ক্ষিত ফল এখন নয়াদিল্লিকেই মোকাবিলা করতে হচ্ছে?